হবে। আমরা আশা করি এটা যেহেতু বিভিন্ন স্তরে হবে, আসলে ঢাকা মহানগরে বড় হাসপাতাল, মাঝারি হাসপাতাল, আবার জেলা এবং অন্যান্য, তো আমরা এটা সম্ভবত নির্ধারণ করতে একটু ভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা কি আমরা দেখেছেন গতকালকে হাইকোর্টও আসলে এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। ওনারা বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমরা মন্ত্রণালয় শুধুমাত্র সরকারে যারা কর্মরত তাদের ক্ষেত্রে প্রিফিক্স নির্ধারণ করে দিবেন। আমরা ওয়ার্কআউট করে বের করবো যে তাদের জন্য কি প্রিফিক্স থাকবে, অথবা প্রিফিক্স না হয় সেটা পরেও হতে পারে নামে, কিন্তু এটা সারা দেশের জন্য কিভাবে প্রয়োগযোগ্য হবে বিষয়টি আসলে এখন স্পষ্ট নয়। আমরা পূর্ণ রায় পেলে আমরা বুঝতে পারবো। অন্য দেশে কি হিসেবে থাকে স্যার? এটা বিভিন্ন দেশে আসলে বিভিন্ন রকম, কোন দেশে, আমাদের দেশে বা বিভিন্ন দেশে এটা সবসময় প্রিফিক্স নির্ধারণের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। কোন দেশে আসলে এমবিবিএস ছাড়া ডাক্তাররা যে লিখেন না, ডাক্তার লিখেন না এরকম না। পৃথিবীর কোন দেশে তারা লিখেন, কিন্তু সেটা খুব কমন না, মানে অধিকাংশ দেশে সেটা না। তবে আমরা প্রিফিক্স নির্ধারণের জন্য একটা আলাদাভাবে কমিটি করে, যেহেতু হাইকোর্টের নির্দেশনা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা সরকারি আর নির্দেশনাগুলোতে প্রিফিক্স কি হবে সেটা আমরা নির্ধারণ করি। বেসরকারি যে সব বেতন বললেন নির্ধারণ করবে, এটা কতদিন লাগবে? বেতন বলিনি, কিন্তু আমরা সর্বনিম্ন কাঠামো সর্বনিম্ন নির্ধারণের বিষয়টি বেসরকারিদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করবো। এটা মাঝখানে একটা ঈদের ছুটি হবে। আমরা আশা করি এটা যেহেতু বিভিন্ন স্তরে হবে, আসলে ঢাকা মহানগরে বড় হাসপাতাল, মাঝারি হাসপাতাল, আবার জেলা এবং অন্যান্য, তো আমরা এটা সম্ভবত নির্ধারণ করতে একটু সময় লাগবে। এই নেগোসিয়েশন প্রসেসটা লম্বা হবে। আমরা ডেফিনেটলি এর সঙ্গে যারা সাধারণত ওই ধরনের হাসপাতালে কাজ করে সেই সকল পক্ষগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা এই বিষয়গুলো নির্ধারণ করব। তবে আমরা এটা নিশ্চিত দেশে বিভিন্ন স্তর অন্তত 2 বা 3 ক্যাটাগরির সর্বনিম্ন বেতন কাঠামো আমরা নির্ধারণ করার চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, আমি খুবই দুঃখিত। আসলে অবশ্যই মানুষের এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসা একজন মানুষ চিকিৎসা বঞ্চিত হন, সেটা আমরা কেউই চাই না। আমরা সেই জন্য আজকে বারবার বলছি যে আমাদেরকে একটু সময় দেন, যেন আগামীতে আসলে এগুলোর পুনরাবৃত্তি না ঘটে। এটা একটা দীর্ঘদিনের আসলে যেটা হয়, দীর্ঘদিন স্বাধীনতা, বাক স্বাধীনতা না থাকায় যে ক্ষোভ পুঞ্জীভূত, সেগুলোর হয়তো বিস্ফোরণ হচ্ছে। কিন্তু আপনাদের এই মতের সঙ্গে একমত, অবশ্যই আমরা সাধারণ মানুষের যে কষ্ট যেন না হয় সেদিকে নজর রাখা দরকার। আমরা আগামীতে আসলে সবসময় আশা করব যে সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সবাই লিখিত আকারে যদি আমাদেরকে কোনো তাদের যে দাবি ছিল, যেটির অবসান হয়েছে, সেটির রায় হয়েছে, এবং সেখানে প্রিফিক্সটা ডাক্তার লেখার বিষয়টি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আপনারা সেটাও জানেন নিশ্চয়ই, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতির মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা স্পষ্ট হয়েছে, এবং যার ফলে 12 বছর যাবৎ এই চলমান নীতির অবসান করতে। এছাড়া একটি সাধারণ চিকিৎসকদের পক্ষ থেকে এই রায়ের প্রেক্ষিতে একটি এক্সপেকটেশন এসেছে, রেজিস্টার্ড চিকিৎসক অর্থাৎ এমবিবিএস, বিডিএস ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। এই বিষয়টি আমরা পূর্ণ রায় পাওয়ার জন্য অপেক্ষা করছি। পূর্ণ রায় পাওয়ার পরে এটা আমরা আইনি পরামর্শ করে তাদের মাধ্যমে কি ভাষায় প্রজ্ঞাপন জারি করতে হবে সেটি আমরা নির্দিষ্ট করব। আরো একটি কথা এসেছে যে কোর্স কারিকুলাম সংশোধন, ম্যাথসের, আমরা এই দাবি গতকাল তোলার না, 29শে জানুয়ারি আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কোর্স কারিকুলাম সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ইতিমধ্যে একটি সভায় বসেছেন।